পশ্চিমবঙ্গে কোন জেলায় শালবন রয়েছে? শাল পাতাকে মানুষ কিভাবে ব্যবহার করে? শাল পাতাকে মানুষ কিভাবে ব্যবহার করে? শাল পাতাকে খাবারের দোকানে, খাবারের দোকানে ঠোঙ্গা হিসেবে ব্যবহার করে। হ্যাঁ। আর শাল পাতা কি হয়? শাল পাতা দিয়ে আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতে খাবার দিয়ে থাকি। শাল পাতা, তাহলে শাল পাতা থালা, শাল পাতার থালা বাজারে বিক্রি হয়, যেটা দিয়ে আমরা অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করি। দোকানে শাল পাতা ব্যবহার হয়, তাই তো? আর অনেক সময় ফুলও পুজো দিতে গেলে শাল পাতার ঠোঙ্গা ব্যবহার করা হয়। তার তিনটে জিনিস। একটা হচ্ছে আমরা শাল পাতা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আমরা ব্যবহার করি। দ্বিতীয় হচ্ছে শাল পাতা দোকানে খাবার দেওয়ার জন্য ব্যবহার হয়। আর 3 নম্বর শাল পাতা কী হয়? শাল পাতা হচ্ছে ফুল, মানে পুজো দিতে গিয়ে ফুল টুল দেওয়ার কাজেও শাল পাতা ব্যবহার করা হয়। মনে থাকবে? ফুল লাগার কাজেও ব্যবহার করা হয়। বাজনা শব্দটা শুনলে তোমার চোখে কোন কোন ছবি ভেসে ওঠে? বাজনা কথাটা শুনলে আমার চোখে পুজো পার্বণ উৎসব সব ভেসে ওঠে। কোন কোন বাজনা নাম তুমি জানো? যেমন তবলা, পিয়ানো, গিটার আরো ইত্যাদি বাজনার নাম আমি জানি। বাঁশি দেখো নি? বাঁশি, হারমোনিয়াম দেখো নি? আচ্ছা, নিচের শব্দগুলো এলোমেলো আছে, সেটাকে সাজিয়ে বলো। ভুলিয়ে দেয় সব হিসাব ও সব হিসাব ভুলিয়ে দেয়। থাকে না আর দুঃখ কোনোই। আর কোনো দুঃখ থাকে না। ওটা ভেঙে যাবে বাবু, ওটা দিয়ে দাও মামামকে। ওটা খেলার জিনিস নয়, ওটা খেলার জিনিস নয়। ওটা থেকে ককরোচ বেরোবে ওটা দিয়ে, বুঝতে পারবে। আচ্ছা, এগুলো তো সেদিনে জিজ্ঞেস করেছিলাম আমি। উল্টা দিকটা কোনটা ছিল? শেষের দিকটা ওটা বলো কি আছে? কত? 11। 10, 11, 10। ওই জেঠু যাচ্ছে, দেখো ওই দেখো, যে ডাকছে। কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কোনটি? কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই হচ্ছে দিনগুলি রাতগুলি। তার লেখা দুটি ছোটদের বইয়ের নাম লেখো। তার লেখা দুটি ছোটদের বইয়ের নাম হলো শব্দ নিয়ে খেলা ও সুপুরির বনে। সুপুরির নয়, সুপুরি বনের সারি। সারি মানে হচ্ছে লাইন। সুপারি গাছ তো লাইন দিয়ে বসায়, তো সেটাই লিখেছে, সুপুরি বনের সারি। সারি। একলা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? একলা কবিতাটি তার আমায় তুমি লক্ষ্মী বলো। আচ্ছা, একলা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? আমায় তুমি লক্ষ্মী বলো। নিজের ভাষায় লেখো। কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে সবুজ গাছপালা, পথ ও কাঠবেড়ালি থাকে। আচ্ছা, কবিতায় বর্ণিত কাঠবেড়ালিটিকে ধরতে পারার চেষ্টায় কবি সফল হন কি?
না কবি না কাঠবিড়ালিকে ধরতে পারার চেষ্টায় তিনি সফল হন না। কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? তো আশীর্বাদ বলেছিল তার মাথায় গাছের পাতা ঝরে পড়ায় তিনি তোকে মস্ত আশীর্বাদ বলেছিলেন। আচ্ছা, কবির মনে কখন আর কোনো দুঃখই থাকে না? কাঠবিড়ালিকে ধরতে ধরতে যখন তিনি যখন তিনি জঙ্গলে প্রবেশ করেন তখন তার মাথার ওপর গাছ থেকে পাতা ঝরে পড়ে। এই বিষয়টাকে কবি মস্ত আশীর্বাদ বলেন। আমি কি বললাম? বললাম কখন আর কোনো দুঃখই থাকে না। হ্যাঁ, তখনই আর কোনো দুঃখ থাকে না। যখন উনি বনের ভেতর প্রবেশ করেন সেখানে তার মাথার উপর গাছের পাতা ঝরে পড়ে, তখন, তাই তো? তখন তার মনে আর কোনো দুঃখ থাকে না। আচ্ছা, পরিবারে কে কে তোমার সঙ্গে থাকেন? পরিবারে মা ও বাবা আমার সঙ্গে থাকেন। আচ্ছা, কাঠবিড়ালি কবিতাটি মুখস্থ আছে? না। কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। হ্যাঁ। কাজী নজরুল ইসলাম। আর আছে প্রশ্ন এখানটাতে? হ্যাঁ। কি আছে? জগদীশ চন্দ্র বসু 11 আমাদের 11-10। হ্যাঁ, জগদীশ চন্দ্র বসু আমাদের শিখিয়েছেন যে গাছেরও প্রাণ আছে। তুমি এই কথা কিভাবে বুঝতে পারো? গাছে ফুলও ফোটে, গাছে ফুলও ফোটে আবার ফলও হয়। গাছে ফুলও ফোটে আবার ফলও হয়। গাছে বৃদ্ধিও আছে আবার মৃত্যুও আছে। এই দেখে বোঝা যায় যে গাছেরও প্রাণ আছে। হ্যাঁ, তো এটাকে সহজ ভাষায় বুঝতে হবে। তো দেখো, গাছ কি হয়, ছোট থেকে বড় হয়। হ্যাঁ, আচ্ছা, ছোট থেকে বড় হয় 1, 2 হচ্ছে ফুল ফোটে, ফল হয়। আবার কি হয় যে এরা নড়াচড়াও করে, ডালপালা নড়ে তো। আর আমি নাহলে মানছি ওটা বাতাসের সাহায্যে নড়ে। কিন্তু যখন ছোট থেকে বড় হয় আর ফুলও হয় ফলও হয় আবার মৃত্যুও ঘটে, গাছ শুকিয়ে যায় শেষে। তো তাহলে এত কিছু হচ্ছে জীবের লক্ষ্য এইগুলো। তাহলে সেই দিকে আমরা বুঝতে পারি যে গাছেরও প্রাণ আছে। ব্যাস। তোমার পরিবেশে তুমি কোন কোন কীটপতঙ্গ দেখেছো? 11টা করেছো? আচ্ছা, তোমার পরিবেশে তুমি কোন কোন কীটপতঙ্গ, পশু পাখি নজর করেছো? 2-3টে বলবো। হ্যাঁ, বলো। আমার পরিবেশে আমি মশা, মাছি, বোলতা, মৌমাছি, প্রজাপতি আরো ইত্যাদি। এটা কীটপতঙ্গ, পশু আরো ইত্যাদি কীটপতঙ্গ দেখেছি। গরু, ছাগল, আর বাবা গরু, ছাগল, কুকুর, বিড়াল, কুকুর, বিড়াল ইত্যাদি পশু। ইত্যাদি পশু। আর পাখি? আর পাখি হচ্ছে গিয়ে শালিক, টিয়া পাখি, শালিক, টিয়া পাখি, বুলবুলি, বুলবুলি মুরগি, পাখি, হাঁস, এগুলি তো দেখেছো? কাক, ব্যাস, ইত্যাদি, তাই তো? বাবুই। তারপরে আর নাই। আর নাই তো প্রশ্ন? না। তারপর